আসসালামু আলাইকুম, স্বাগতম আধার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। রাত তখন প্রায় 1টা। ঢাকার বাইরে একটা ছোট কাজ সেরে ফিরছিলাম। শহরের দিকের সব রাস্তা তখন প্রায় শুনশান। কুয়াশা ঘিরে ধরেছে চারপাশ। ফুটপাতের বাতিগুলো মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে নিভে যায়। হালকা ঠান্ডা হাওয়া আর সেই নিস্তব্ধতা, মনে হচ্ছিল যেন কিছু একটা অদ্ভুত অপেক্ষা করছে। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ। একটা পুরনো বাস আমার সামনে এসে থামল। রংচটা বাস, জানালায় কোনো পর্দা নেই। হেডলাইট থেকে হলুদ ঝাপসা আলো ঠিকরে পড়ছে, যেন বহু বছর ধরে জ্বলেই যাচ্ছে। ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে বলল, যাবেন ঢাকা? আমি একটু দ্বিধায় ছিলাম। রাত অনেক, অন্য গাড়িও নেই আশেপাশে। ভাবলাম উঠেই যাই। ভিতরে ঢুকে দেখি মাত্র 3 জন যাত্রী। তাদের মুখ ভালো করে দেখা যাচ্ছিল না, অন্ধকারের মতো ঘোলা হয়ে আছে, যেন কেউ মুখে আলো ফেললেও কিছুই দেখা যাবে না। বাস চলতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলাম এই বাস তো মেইন রোডে নেই। এটা যেন কোনো পুরনো পরিত্যক্ত রাস্তার দিকে ঢুকে পড়েছে, যেটার অস্তিত্ব হয়তো গুগল ম্যাপেও নেই। এবার ড্রাইভার হঠাৎ বলল, আপনি কি জানেন এই বাসে যারা ওঠে তারা কেউ গন্তব্যে পৌঁছায় না? আমি অবাক হয়ে বললাম, মানে? সে আর কিছু বলল না, শুধু রিয়ার ভিউ মিররে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার চোখের দিকে। সেই চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যেন আমার বুকটা হিম হয়ে গেল, হাত পা কাঁপতে লাগল। হঠাৎ বাস থেমে গেল। চারপাশে কোনো আলো নেই, নিস্তব্ধতা এমন যেন শব্দও হারিয়ে গেছে। পেছনের 3 জন যাত্রী একসাথে উঠে দাঁড়ালো। তাদের মুখে চোখ নেই, মুখগুলোতে শুধু কালো গর্ত। গর্তের ভেতর থেকে শোঁ শোঁ শব্দ আসছে, যেন গভীর শূন্যতা আমাকে গিলে ফেলতে চাইছে। আমি উঠে দাঁড়ালাম, দরজার দিকে এগোচ্ছি। এবার ড্রাইভার বাস থেকে নামল, দরজার পাশে দাঁড়িয়ে বলল, নেমে পড়ুন, আপনার জায়গা এসে গেছে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কোথায়? সে হেসে বলল, ভয় পাবেন না, এখানেই সব শেষ হয়। তখনই আমি বুঝে গেলাম, এই বাস, এই ড্রাইভার, এই যাত্রীরা, এরা কেউ জীবিত নয়। আমি দৌড় দিতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই বাসের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল, চারপাশে শুধুই অন্ধকার। আর আমি এখন সেই বাসে যেখান থেকে কেউ আর ফিরে আসে না। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।